عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي بكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكر الشكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ জাল্লা শাআনু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে দয়া করে ইহসান করে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল ধারাবাহিক ভাবে, হজের আলোচনা চলছিল। পৃথিবীর ইতিহাস কি, পৃথিবীর সৃষ্টির ইতিহাস, এ বিষয়ে সংক্ষেপে গত জুমায় আলোচনা হয়েছিল। পৃথিবীর ইতিহাস বলা হয়েছিল আল্লাহ পাক মুখ থেকে পানি সৃষ্টি করেছেন, পানি থেকে শ্যাওলা সৃষ্টি করেছেন। এই শ্যাওলা থেকে আল্লাহ জাল্লা শাআনুহু এটাকে বেলে পুরো পৃথিবীর পানির উপর বিছিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা এটাকে স্থির রাখার জন্য পাহাড়কে বসিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন। পৃথিবী বানানোর পর পৃথিবীর মধ্যে বলা হয়েছিল বাইতুল মামুর, সাত আসমানের উপরে নূরের একটি ঘর আছে। ওই ঘরের মধ্যে সিজদা দিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছিল। কিসের জন্য ক্ষমা চেয়েছিল? আল্লাহ তাআলা যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ পাক খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, যারা এই পৃথিবীর মধ্যে
আমি আল্লাহ পাকের খেলাফত কায়েম করবে, আমি আল্লাহ পাকের বাণী এর বিধানকে পৃথিবীর বুকে যারা প্রচার করবে, এই জন্য আমি আল্লাহ পৃথিবীতে খলিফা বানাতে চাই। এই খলিফা পাঠানোর জন্য আল্লাহ পাক ইচ্ছা করেছিলেন। ফেরেশতারা বলেছেন ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফাকু দিমা। আল্লাহ, আপনি কি এরকম এক জাতিকে পৃথিবীর বুকে পাঠাবেন যারা এই পৃথিবীতে গিয়ে হাঙ্গামা করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে? আপনার যদি প্রশংসার দরকার হয়, আমরা ফেরেশতারা আপনার প্রশংসার জন্য যথেষ্ট। আর কার দরকার আপনার প্রশংসার জন্য? মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জাল্লা শানু যা জানি আমার ফেরেশতারা তোমরা তা জানো না। এই যে তারা আপত্তি করেছিল, এই আপত্তি করেছিল, এটা তাদের গুনাহ হয় নাই, তারপরেও তারা নিজেকে অনুতপ্ত হয়ে বাইতুল মামুর নূরের ঘর আল্লাহ পাক রাখছেন কোথায়? সাত আসমানের উপরে। ওই নূরের ঘর চক্কর দিয়ে আল্লাহর কাছে উসিলা বানায়া তারা তাদের গুনাহকে মাফ চাইলেন যে আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমাদের কোনো গুনাহ হয় নাই, তারপরেও তোমরা বাইতুল মামুর চক্কর দিয়া তোমরা তোমাদের গুনাহের জন্য আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই না। ও ফেরেশতারা, আমি যে দুনিয়ার বুকে আমার আদমকে পাঠাবো, আদম সন্তানকে পাঠাবো, তারা দুনিয়ার বুকে যায় গুনাহ করবে, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, তারা গুনাহ করবে। এই গুনাহ থেকে মুক্ত পাওয়ার জন্য তারা তো আমার নূরের মসজিদ বাইতুল মামুরে আসতে পারবে না। আসতে পারবে? সাত আসমানের উপরে বাইতুল মামুর আসতে পারবে না। এই জন্য আমি আল্লাহ জাল্লা শানুহু আমার বান্দাদেরকে তাদের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য ওই বাইতুল মামুর মসজিদের বরাবর দুনিয়ার মুখে একটা মসজিদ আমি আল্লাহ তৈরি করে দিলাম। তারা যেন তাদের গুনাহগুলোকে ক্ষমা পাওয়ার জন্য, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার জন্য, গুনাহ হয়ে গেলে এই আসমানের ফেরেশতারা নূরের মসজিদ বাইতুল মামুরে তওয়াফ করেছে। আমার বান্দারা হাজার গুনাহ করবে, গুনাহ করে যখন বাইতুল্লাহ তওয়াফ করবে, বাইতুল মামুরের বরাবর আমি আল্লাহ যে মসজিদ বানাইলাম, এই মসজিদ যখন তারা তওয়াফ করবে, আমি আল্লাহ মার পেট থেকে বাচ্চা বের হওয়ার পর যেরকম মাসুম মানে আমি আল্লাহ পাঠাই, এরকম মাসুম মানে তাদেরকে তাদের দেশে পাঠাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ বাইতুল মামুরের বরাবর একটা মসজিদ বানাইলাম। বাইতুল মামুরের বরাবর আমি আল্লাহ জাল্লা শানুহু একটা মসজিদ বানাইলাম। এই মসজিদের নাম হলো কাবা। এই মসজিদের নাম কি? কাবা। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিয়া লিন-নাস, আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য আউওয়ালা বাইতিন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা বানিয়েছি, আল্লাযী বিবারকাতা মুবারাকা, মক্কা শহরের মধ্যে এক তাফসীর গত সপ্তাহে করা হয়েছিল, অর্থাৎ মক্কা শহরের মধ্যে
وَذِيَ لِلنَّاسِ الَّذِي بِبَرْكَةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ আমি আল্লাহ এই ঘরটাকে পুরা জাতির জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। আল্লাহ বলেন এই বাক্কা শরীয়তটা এটা ব্যাখ্যা দিয়েছিল বাক্কা যদি দেওয়া হয় এর একটা দুইটা তাফসীর হয়। একটা তাফসীর হলো মক্কার আগের নাম ছিল বাক্কা, আরেকটা তাফসীর হলো যে পুরোটা শহরের নাম হলো মক্কা, যেই জায়গায় কাবা হয়েছে এই জায়গার নাম হলো বাক্কা। এই কাবা তৈরি হয়ে গেল, কাবা কি দিয়ে বানিয়েছেন আল্লাহ? জান্নাতের পাথর দিয়ে আল্লাহ তাআলা এই কাবা গড়কে পৃথিবীর মধ্যে মুক্তা দিয়া জান্নাতি মুক্তা দিয়া কাবা গড়কে আল্লাহ বানাইলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করার কারণে তাসাউফ হয়ে যাওয়ার কারণে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর মধ্যে এসে সর্বপ্রথম বাইতুল্লাহকে তওয়াফ করলেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে তওয়াফ করার পর আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে ছিলেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম জামানার নবী হয়ে যায়, পয়গম্বর হয়ে যায় সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দেওয়ার পর মাত্র 40 থেকে 80 জন মানুষ মুসলমান হয়ে যায়। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, ইন্নী কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুনি ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমি আমার জাতিকে দিনে ডাকছি, রাত্রে ডাকছি, সকালে ডাকছি, বিকালে ডাকছি, তারা আমার ডাকে সাড়া দেয় নাই। শুধু তাদের অহংকার বাড়ছে। কি বাড়ছে? অহংকার। উপরে ডাকছি, প্রকাশ্যে ডাকছি, আমাকে দেখলে তারা মাথা ডাইকা রাখে, চেহারা ডাইকা রাখে, চেহারার মধ্যে পর্দা দিয়া দেয়। আল্লাহ ফালাম ইয়াজিদুহা ইল্লা ফিরারা। আল্লাহ তাদের অহংকার ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না। সুতরাং আল্লাহ আপনি আমার জাতিকে ধ্বংস করে দেন। দোয়া করছেন কে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, নূহ, এত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম, আর তুমি নূহ দোয়া করতেছ মানুষগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ঠিক আছে, আমি আল্লাহ ধ্বংস করে দেব। একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। আল্লাহ নৌকা কিভাবে বানাবো? আল্লাহ নৌকা বানাবে, কাঠ লাগবে না, লোহা দিয়ে নৌকা বানাবে। আল্লাহ বলেন, খসা গাছ, তুমি শাল গাছ দিয়া, শাল গাছের কাঠ দিয়া নৌকা বানাও। কি দিয়া? শাল গাছের কাঠ দিয়া। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গাছ, ইতিহাস জেনে রাখেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গাছ ছিল শাল গাছ। এখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাবেন, এই গাছ শাল গাছের কাঠ দিয়ে নৌকা বানাবেন। শাল গাছ কোথায় পাবে? আল্লাহ কেনার জানেন। আল্লাহ শাল গাছ কোথায় পাবো? আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে একটা শাল গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন যে শাল গাছটা বড় হইতে হবে না 20 বছর, কেউ বলেন 40 বছর, কেউ বলেন 80 বছর লাগে। এই 20 বছর পর যখন শাল গাছটা বড় হয়ে যায়, নূহ আলাইহিস সালাম শাল গাছ কেটে নৌকা বানাবেন। নৌকার পাশ কত হবে, লম্বা কত হবে? আল্লাহ কেটে বলেন, আল্লাহ নৌকা যে বানাবো, নৌকার পাশ কত হবে, লম্বা কত হবে? আল্লাহ ডাকতে বলেন, নৌকাটার লম্বা হবে 80 ফুট। লম্বাটা লম্বা কত হবে? 80। সামনে চওড়া হবে 60 ফুট, এবং সামনের দিকে দিয়ে মাথাটা উঁচা হবে 30 ফুট। এই বিশাল বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। এখন কথা হইল, নৌকাটা কয় তলা ছিল? 1 তলা না 2 তলা, 3 তলা? আল্লাহ বলেন, নূহ 3 তলা বিশিষ্ট নৌকা বানাও। কয় তলা? 3 তলা। সুফলা উলিয়া উসতা। সুফলা হলো প্রথম তলা, এই তলার মধ্যে সমস্ত হিংস্র প্রাণীগুলো রাখবা। উলিয়া, এই হলো উসতা, হলো মধ্যম পর্যায়ের তলা,
এটার মধ্যে গরু মহিষ বেড়া ছাগল এগুলো রাখবা। সুফলা উলিয়া মানে প্রথম সবার উপরের তালা 3 নম্বর তালা, ওই তালার মধ্যে আমি আল্লাহ নূর আমার আল্লাহর সর্বশ্রেষ্ঠ মানুষ মাখলুক মানুষকে তুমি 3 নম্বর তালার মধ্যে রাখবা। আল্লাহ নিয়ম করে দিলেন, বললেন ও নূর প্রত্যেকটা পানিকে জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে উঠাও, বেড়া বিড়ি জোড়া জোড়ে উঠাও। নৌকা হয়ে গেল নূহ আলাইহিস সালামের পানির মধ্যে, নৌকার মধ্যে মানুষ উঠাবেন। আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ কোন পানি ছেলে কোনটা পুরুষ কোনটা মহিলা এটা তো আমি চিনি না। আল্লাহ ডাকতে বললেন, নূহ নৌকার মাথার মধ্যে দাঁড়িয়ে যাও, তোমার হাতটা বিছায়া দাও, যে হাতের ডান দিক দিয়ে যে পানিটা আসবে এটা হলো পুরুষ, আর বাম দিক দিয়ে যে পানি আসবে এটা হলো মহিলা। ডান হাতের দিক দিয়ে যে পানিটা আসবে এটা কি পুরুষ, আর বাম দিক দিয়ে যে পানিটা আসবে এটা কি মহিলা। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে দাঁড়ায় গেছে, কোনো পানি আসে না। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ কোন পানি তো আসে না, আমি দাঁড়ায় রইলাম দীর্ঘক্ষণ। আল্লাহ বলে, নূহ তোমার পায়ের নিচে তাকায় দেখো। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম পায়ের নিচে তাকায় দেখে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে পানিটা উঠেছিল এটা ছিল পিঁপড়া। পিঁপড়া সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছে। এই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পিঁপড়া উঠলেন, ডান দিক দিয়া যারা উঠছে পুরুষ, বাম দিক দিয়া এভাবে উঠতে উঠতে হঠাৎ করে নূহ আলাইহিস সালাম ছায়া দেখে এইভাবে পেঁচায় পেঁচায় আর গুলির মতো রশির মতো পেঁচায় পেঁচায় একটা পানি আসতেছে, নাম কি সাপ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ সাপের কি দরকার, তো এটারও দরকার আছে, এটারও উঠাও। সাপকে উঠাইলেন। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম ছায়া দেখলেন বিশাল বড় ভাগ আসতেছে। কি আসতেছে? ভাগ। নূহ আলাইহিস সালাম আল্লাহ বাঘের কি দরকার? আল্লাহ বলে, না না নূহ প্রত্যেকটা পানিকে জোড়ে জোড়ে রাখতে হবে, এর মধ্যে বাঘের দরকার আছে। বাঘকে উঠাইলেন, বলে আল্লাহ বাঘ তো মানুষকে খাইতে বলবে, নূহ খাবে না, যাও বাঘকে গিয়ে বাঘের শরীরে হাত দাও। নূহ আলাইহিস সালাম বাঘের শরীরে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন যে এরকম গরম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রোগ যেটা শুরু হয়েছিল জ্বর, দেখি জ্বর এরকম গরম দিছে আল্লাহ তাআলা। বলে যে জ্বর দিয়ে আমি আল্লাহ বাঘকে থামায় রাখছি, বাঘ কোনো পানির উপর আক্রমণ করবে না। এই নৌকা যতদিন চলবে এতদিন পর্যন্ত এই বাঘের জ্বর থাকবে, বাঘ কাউকে আক্রমণ করতে পারবে। এভাবে চলতে চলতে সব পানিগুলো জোড়ায় জোড়ায় উঠতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখে একটা গাধা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতেছে। কি উঠে? গাধা। সবাই শেষে আস্তে 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 হাইটা হাইটা যে পানিটা উঠছে এটার নাম কি? গাধা উঠার পর গাধার এক পা নৌকার মধ্যে রাখছে আর এক পা নিচে রাখছে। গাধার লেন্সের মধ্যে কে জানি ধরে রাখছে। নূহ আলাইহিস সালাম ছায়া দেখে গাধার লেন্সের মধ্যে শয়তানে ধরে রাখছে। কারা ধরে রাখছে? নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাকতে বলে, শয়তানে কি শয়তান তুই এমন কেন? আমার কিছু না দিকে আল্লাহরে দিকে কারে দিকে? নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ব্যাপার কি শয়তান কেন? আল্লাহ বলে, নূহ শয়তানের যখন নৌকায় উঠে আনো, কারণ আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম আদমকে যখন জান্নাত থেকে শয়তান বিতাড়িত করে বের করেছে, আমি আল্লাহ তখন ঘোষণা দিয়েছিলাম কিয়ামত পর্যন্ত করে আমি আল্লাহ হায়াত দেব। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, আমি আল্লাহর ওয়াদা রক্ষা করতে হবে। এজন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে বাঁচায় রাখতে হবে। ঘূর্ণিঝড় আসবে, বন্যা আসবে, শয়তান তো মারা যাবে, তাহলে তোমার নৌকায় উঠে গেল। এই শয়তান গাধার লেজে ধইরা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠলো। এর দ্বারা বোঝা যায় যারা শয়তানের ছেলা, যারা শয়তানের প্রবৃত্তি করে গুনার মধ্যে লিপ্ত, এরা কার দল? এরা কার দল? জোরে বলেন কার দল? এরা কি?
গাদা করে শয়তানকে উঠে নিলেন। আল্লাহ পাকের পয়গম্বর নূহ আলাইহিস সালামের নৌকা পুরো পৃথিবীর মধ্যে চলতেছে। আরেকটি বন্যা হওয়ার পর এখন বন্যা শেষ হয়েছে। শেষ হওয়ার পর আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম বন্যা হওয়ার পর কাককে ডাকলেন, কাককে ডাকলে যাও গিয়া পৃথিবীর অবস্থা দেখো, পৃথিবীর অবস্থা কি আছে এখন। কাকে আইসা পৃথিবীর অবস্থা দেখতে আইসা একবারে সব বুঝে গেছে। তারপর আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠাইলেন, যাও পৃথিবীর অবস্থা দেখে আস। কবুতর তাড়াতাড়ি যে অবস্থা দেখে জানাইলেন। কাক দেরি করে গেলেন। পয়গম্বর দেখতে বলে, ও কাক তোর দেরি হইল কেন? কাক বলে, হুজুর গেছি দুনিয়াতে গিয়ে দেখি মরা গরু হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা দেখে আর রূপ সামলাইতে পারি নাই, খাওয়ানো লেগে গেছি গা, এই জন্য খবর নিয়ে আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম বললেন, সারা জীবন তোর মরাই খেয়ে দিব। আল্লাহ পয়গম্বর নূহ দোয়া করেছিলেন এই জন্য খাবার ভালো খায় না খারাপ খায়। আর কবুতরের জন্য দোয়া করে দিলেন, কবুতর কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে তাদের জন্য সুন্দর করে ঘর বানাবে, আর তাদের ঘরের পাশে তোর জন্য সুন্দর করে ছোট ছোট করে ঘর বানাবে। কবুতরের জন্য দোয়া করে দিলেন। এই জন্য কবুতরের জন্য মানুষের ঘর বানায় না, কি বানায় কিনা সুন্দর করে ঘর বানায়, তাদেরকে পালে লালন পালন করে। তো এই যে কথা বলছিলাম যে বাইতুল্লাহ নিয়ে আলোচনা হচ্ছিল, বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের যখন ঘূর্ণিঝড় হয়, এই ঘূর্ণিঝড়ের মধ্যে বাইতুল্লাহকে কাবাকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়ে যায়। কয় নম্বর আসমানে? কয় নম্বর? চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। নূহ আলাইহিস সালাম এর বর্ণনার পর নূহ আলাইহিস সালাম কাবাকে আনুমানিক করে কাবা তওয়াফ করেন। নূহ পয়গম্বরের পর পৃথিবীর মধ্যে দুইজন পয়গম্বর আসে, সালেহ হুদ আলাইহিস সালাম। এই দুইজন পয়গম্বর পৃথিবীর মধ্যে একটা জায়গাকে নির্ধারণ করে আল্লাহ বলে দিয়েছেন এই জায়গার মধ্যে তওয়াফ করে। সালেহ হুদ আলাইহিস সালামের পর 3 নম্বর পয়গম্বর পৃথিবীর মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাক আমার এই কাবাকে পুনর্নির্মাণ করবেন ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা আবার কাবাকে আল্লাহ পুনর্নির্মাণ করবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আয়েশা ঘটনা শোনা হয়েছিল, নমরুদকে দাওয়াত দিল। নমরুদের অত্যাচার সহ্য করতে না পারে আমাদের আপনাদের ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দেশ ছাইরা শামের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে শামের দিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছেন, শামের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম রওনা। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত পাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা মুসলমান হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাইনা হুদ আলাইহিস সালামের দুইজন লোক শুধু মুসলমান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে তার স্ত্রী সারা এবং তার ভাইনা মুসলমান হয়েছে। এই দুইজনকে নিয়ে তারা সফর শুরু করছে, যাবেন শামের দিকে। কোথায়? সিরিয়া। শামে যাবেন। শামের দিকে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে একজন জালেম বাদশা ওই শামের মধ্যে থাকে। ওই জালেম বাদশা যত সুন্দরী মেয়েরা দেখে তাদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাদের ইজ্জত নষ্ট করে তাদের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, সারা ওই জালেম বাদশার সামনে যখন তুমি যাইবা তখন বলবা, ইব্রাহিম আমার ভাই। ইব্রাহিম আমার কি হয়? ভাই। জালেম বাদশার নিজাম ছিল যে ভাই বোন যদি সফর করতো তাহলে তাদেরকে আক্রমণ করতো না, স্বামী হইলে আক্রমণ করতো। সারা বলবো, অবশ্য স্বামী, আমি যে আপনার যে আমার ভাই বোন বলতেছেন, আমি তো আপনার স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে শোনো, ধর্মের দিক দিয়ে আমরা সবাই কি ভাই বোন। তুমি মুসলমান হিসেবে আমার বোন, আমি মুসলিম হিসেবে তোমার ভাই, এই হিসাবে তোমরা বলবা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে খাটাইছেন, একটা কৌশল খাটাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে ডাকলেন, জালেম বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম এখন তার ভালো লাগে না, আল্লাহকে ডাকতে বলে,
আছে জানেন বাদশাদের কি জানি কি আমার স্ত্রীর সাথে করে, আল্লাহ আমার স্ত্রীকে রক্ষা করেন। আল্লাহ বলে ইব্রাহিম আমি আল্লাহ তোর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমের যে ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে রাখছে ওই ঘর আর ওই জালেম বাদশার ঘরের মধ্যে কোনো ফাঁকা রাখে না, ওই ঘরকে পুরো ফাঁকা মুক্ত রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে বসে ওই জালেম বাদশার ঘরে সারা আলাইহিস সালামের সাথে কি করতেছেন সব ইব্রাহিম আলাইহিস সালাম তার জায়গায় বসে দেখতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিলেন। এখন দিলে শান্তি হইছে, কারণ স্ত্রী আছে জালেমের ঘরে কি জানি কইরা ফেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে বসে বসে দেখে সারার সাথে কি করে। সারা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি হইলাম নবী পয়গম্বরের স্ত্রী, ওই জালেম বাদশা আমার সুদিকের উপর আঘাত করবে। দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মালিক আমাকে সাহায্য করো। ওই জালেম বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ায়, সাথে সাথে সে জমিনের নিচে ডুবে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জালেমদের জুলুম শেষ হয়ে যায়। আল্লাহ পাকের খাস বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক সাথে সাথে তাদের হেফাজতের জিম্মাদার হয়ে যায়। সারা আলাইহিস সালাম যখন বলেছে আল্লাহ আমার ইজ্জতের হেফাজত আপনি করেন, পয়গম্বরের স্ত্রী আমি, ওই জালেম বাদশা যদি আমার ইজ্জতের ক্ষতি করে শেষ আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ সাথে সাথে জমিনের নিচে ওই জালেমের কবর পর্যন্ত ডাবায়। সুবহানাল্লাহ। জালেম আমার সারা আলাইহিস সালামকে বলে ও সারা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও, আর আমি কাজ করব না। নবীদের স্ত্রী তো দয়াশীল ছিলেন, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে আমার এই অবস্থা থেকে আমাকে মুক্ত করে দয়া করে। আল্লাহ সে তো তওবা করেছে, তোমার বান্দা ভুল করে ফেলেছে, আল্লাহ তাআলা মাফ করে দাও। আবার সে উঠে যায়। মুসা আলাইহিস সালাম অনেক সুন্দরী ছিলেন, অনেক সুন্দরী হওয়ার কারণে সে তার রূপকে সামলাইতে পারে, আবার আক্রমণ করতে যায়। আবার সালাম আল্লাহর কাছে দোয়া করতে আবার ডেকে যায়। এরকম ভাবে একবার দুইবার তিনবার করে তিনবার দোয়া করে তিনবারের পর সারা বলে ও জালেম বাদশার সময় এটা হলো শেষ সময়, শেষ সুযোগ, তিনবারের পর আমি আর সুযোগ দেব না। এরপর যদি তুমি তোমার খারাপ কাজ করার জন্য আবার অগ্রসর হও আমি আল্লাহর কাছে দোয়া করব না। এই জন্য কেউ অপরাধ করলে তিনবার পর্যন্ত মাফ করেন, মানুষের উপর দয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলেন কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে ব্যক্তি নিজের রাগকে দমন করলো, মানুষকে ক্ষমা করলো, আল্লাহ ক্ষমাশীলদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য মানুষকে ক্ষমা করা আমাদের ভিতরে তো স্বভাব এই যে একজন একটা অন্যায় করছে, একটা অন্যায় করলে তাকে 10 বার খুঁটা দেই, তার সাথে প্রতিরোধ করার চেষ্টা করি। সে আমাকে একটা কষ্ট দিয়েছে, তাকে 10টা কষ্ট দেই। আল্লাহ বলেন কাযিবিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যে ব্যক্তি নিজের রাগকে দমন করলো, কঠিন না, এই রাগকে দমন করে আমার জন্য মানুষকে ক্ষমা করলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওই আপনি বললেন আমি আল্লাহ ক্ষমাকারীদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এক গোলাম আছে, সে তো প্রতিদিন অপরাধ করে, তাকে কেমন ভাবে প্রহার করতে পারি? আল্লাহ রাসূল বলেন ও সাহাবী তাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ যদি প্রহার করো এতটুকু করতে পারো যে সে যতটুকু অন্যায় করেছে এর বেশি যদি তুমি প্রহার করো আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। ওই সাহাবী গিয়া ওই গোলামকে একেবারে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মানুষকে কয়বার ক্ষমা করবো? বললেন আল্লাহ রাসূল বললেন দৈনিক 70 বার একটা গোলামকে তুমি ক্ষমা করো। একটা মানুষ অন্যায় করেছে দৈনিক কমপক্ষে 70 বার তাকে ক্ষমা করো। মানুষকে ক্ষমার গুণ নিজের ভিতরে আনো। আমাদের স্বভাব তো এই একজনে একটা গালি দিছে আমি 10টা দিই, খেলতে আমার একটা গালি করে দেই, 10টা দিই, ঝগড়া লেগে যায়, ফল নিয়ে গাওয়াই হয়ে যায়, এলাকার মধ্যে বড় ঝগড়া মশার সৃষ্টি হয়ে যায়। এগুলো থেকে নিজেকে হেফাজত করা, রাগকে দমন করা। বীর হলো সেই যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, বাহাদুর সে না যে নিজের রাগের বশত হইয়া ভুল কাজ ভুল সিদ্ধান্ত করে ফেলে, সে কোনদিন বাহাদুর হতে পারে। সেই বাহাদুর
যে নিজের রাগকে দমন করে ভুল সিদ্ধান্তে উপনীত হয় না, আল্লাহ আমাদের রাগকে দমন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা নিজের রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসি। এজন্য মানুষকে ক্ষমা করবেন কি করবেন না? স্ত্রী ঘরের মধ্যে রাগ করে স্বামীর সাথে, এই স্ত্রী অনেক টর্চার করে, অনেক মারে, এই স্ত্রী সারাদিন ঘরের মধ্যে কাজ করতে 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 কাল হয়ে যায়, সারাদিন কাজ করে, কত কাজ করে। দেখেন তুমি ঘরে আসছো, তোমার কাপড় ধোয়, একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে আইসা কত কষ্ট সহ্য করে, যে মেয়েটা বাবার বাড়িতে থাকতে তার মা তাকে কি রাখা হয়েছে। এরকম হয় কি হয় না? আগুনের সামনে কোনদিন যায় নাই, চুলার সামনে কোনদিন যায় নাই, কোনদিন একশের চাউল রান্না করে দেখে নাই। ওই মেয়েটা তোমার বউ হয়ে আইসা কুমুর হয়ে তোমার ঘরে যখন আসছে, পরের দিনই সে রান্নার চড়ায় যায় কি যায় না? যে মেয়েটা সবার আগে খাইতো, মাছের বড় মাথাটা খাইতো, এখন ওই মেয়েটা সবার শেষে খায়, সবাইকে খাওয়ায়, সবাই শেষে যে ঝুল ঝুটা থাকে ওই ঝুটাটা খায়। এর একমাত্র কারণ হলো আমার স্বামী যেন খুশি থাকে, পরিবার যেন খুশি থাকে। যে মেয়েটা বাবার বাড়িতে বাবার রাজকন্যা ছিল, সবার আগে খাইতো, বালুটা খাইতো, সে বাবার বাড়ি ছাইরা আইসা তোমার বাড়িতে আইসা সবাই শেষে খায়, ঝুটা খায়, তারপরে সে মেয়ে আমার মন পায় না। আমরা কত বড় জালেম, স্ত্রীর উপর কত জুলুম করি, স্ত্রীর মুখে খাওয়ার খুইলা দিনা, সারাদিন মেয়েটা বাড়িতে কাজ করে, বাড়িতে আইসা তার সাথে দাসীর মতো ব্যবহার, খারাপ ব্যবহার, এরকম ব্যবহার, স্ত্রীকে কোনো বার্তাই দেয় না, মনে করে যেটা দাসী। এরকম পুরুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, ওই জালেম পুরুষ যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আবার রাত্রিবেলা তার সাথে তার মনের চাহিদা পূরণ করার জন্য তাকে ডাকে, তার থেকে বড় জালেম পুরুষ আর কে হতে পারে? আমরা তো আমাদের স্ত্রীদের কি শুধু ক্ষমা করি না, মানুষকে ক্ষমা করবো দূরের কথা। স্ত্রী একটা ভুল করছে, মহিলারা একটু ফেসাল বেশি পারে, এটা তাদের স্বভাব, এটা তাদের কি সৃষ্টিগত স্বভাব। বেটা আগে যে আল্লাহ তৈরি করছে তাদেরকে এইভাবে চালাতে হয়, তাদের সাথে বেটা হলে তার আরো বেটা হয়। এজন্য মহিলাদের সাথে সহানুভূতি করা, স্ত্রীকে ক্ষমা করা, তাদের প্রতি দয়া দেখানো। যখন আপনি তার প্রতি দয়া দেখাবেন, তখন সে আপনার জন্য পাগল করা হয়ে যাবে। এটাই মহিলাদের স্বভাব। তা আমরা কি করি? স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের হক আদায় করি না, তাদের মহান আদায় করি না, তাদের বড় পোষণের সঠিকভাবে দেখা সাক্ষাৎ করি না, আমরা শুধু তাদের উপর জুলুম করি। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহ যারা নিজের রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আমি আল্লাহ তাদেরকে কি করি? ভালোবাসি। যদি বলেন কি করি? এজন্য মানুষকে ক্ষমা করবেন কি করবেন না? একজনে বলেন করবেন কি করবেন না? নাকি রাত দেখে ফিরে দেবেন না? হ্যাঁ, সারা আলাইহিস সালাম কয়বার ক্ষমা করলেন? তিনবার ক্ষমা করলেন। তিনবার উপর জালেম বাদশাহ তাকে মাফ আর তার দিকে অগ্রসর হয় না। সারা কেরাতে বলেন, সারা তোমাকে আমি আর তোমার দিকে যাব না, আমার একটা সুন্দরী মেয়ে আছে হাজেরা, মেয়ের নাম কি? হাজেরা, যাও হাজেরাকে আমি তোমার দাসী হিসাবে তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে এখন যাবেন কোথায়? সামনে বাইতুল্লাহ কিভাবে আবার পুনর্নির্মাণ হবে এর ইতিহাস বলা হচ্ছে, পৃথিবীর ইতিহাস কি গত সপ্তাহে বলা হয়েছে। সারা আলাইহিস সালামকে নিয়ে এখন যাইতেছেন। সারা আলাইহিস সালামের এখনো বৃদ্ধা হয়ে গেছে, এখনো কোনো কি হয় না? সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, ও স্বামী, আমার তো কোনো সন্তান হয় না। ওই জালেম বাদশা যে দাসীটাকে আমাকে দিচ্ছেন, ওই দাসীটাকে আমি আপনার সাথে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিবাহ দিয়ে দিলেন। এখন বিবাহ দেওয়ার পর কয়েক কিছুদিন যাওয়ার পর হাজেরা আলাইহিস সালাম বাচ্চা হবে সম্ভব। সুবহানাল্লাহ। এখন তো হিংসা লেগে গেছে। মহিলাদের স্বভাবই এটা। নবীর মেয়ে, নবীর স্ত্রী, তার ভিতরে হিংসা এসে যায়, হ্যাঁ আমার বিয়ে হইলে এতদিন আমার পেটে বাচ্চা আসে না, আর কয়েকদিন নবীরা তার পেটে বাচ্চা হয়ে গেছে। এই কসম খাই গেল, আমি কসম খাইলাম তার কানের ভিতর দিয়ে আমি ছিদ্র করে লোহা ঢুকাম। কি ঢুকাইছে? কি ঢুকাইবো?
কানের মধ্যে ছিদ্র করে কি ঢুকাইবো? লোহা ঢুকাইবো, কসম খাই বলছে। কসম খাওয়ার পরে মহিলারা তো এমন চিন্তা, ভাই হ্যাঁ আমি কি করলাম? এমন এসে স্বামীর কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আয়েশা বলে, স্বামী আমি তো কসম খাই দিয়েছি হাজারের কানের মধ্যে ছিদ্র করে লোহা ঢুকাবো, লোহা পড়াবো। স্বামী বলল, ও হাজেরা, ও সারা, তোমার কসম ভঙ্গ হবে না। তুমি চিকুন একটা লোহা নাও, কি নাও? চিকুন লোহা নাও। এই চিকুন লোহা দিয়া হাজারের কানের পাতি যে আছে, পাতির মাঝখানে দুই কানের মধ্যে দিলে ছিদ্র করে দাও। এমন ছিদ্র করে দিছে। ছিদ্র করার পরে বলে এখন কি করবে? এই চিকুন লোহা দিয়ে পেছায় পেছায় ভুল করে ফেরা, এই ভুল করে দুইটা জিনিস বানাও। এটার নাম পরবর্তী দিচ্ছে জেওর। এটার নাম কি দিচ্ছে? এটা দিয়া বলে এখন যখন এটা কানের মধ্যে দিচ্ছে, দেখে আগের থেকে সুন্দর আরো বেড়ে গেছে। মেয়েদেরকে দেখবেন জেওর পরে সুন্দর লাগে। জেওরটা আইসে কোন থেকে? এই সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের কসম করে এখন থেকে জেওর পরে আরো সুন্দর আরো বেড়ে গেছে। আয় হ্যাঁ, কি কসম করে না, সুন্দর আরো বেড়ে গেছে। কানের ভিতরে লাগে স্বামীর দিলটা আরো আকর্ষণ হয়ে যায়। এখন সে কসম পেয়েছে, আমি কসম খাই না, তার পায়ের মধ্যে লোহার বিল পড়ায়। কি বলে গো? লোহার বিল পড়ায়, কসম খায় তা আরো স্বামীর কাছে এসে বলে, ইব্রাহিম ও স্বামী, আমি তো কসম পেয়েছি হাজারের পায়ে লোহার বিল পড়াবো। স্বামী বলে, আচ্ছা ঠিক আছে। স্বামী থেকে বুদ্ধি নিয়ে আসে। মা বলবে, যারা শুনেন, শুনতেছেন বাড়ি থেকে কোনো কিছু বাইরে বলে না, স্বামীর থেকে পরামর্শ নেবেন। আমাদের মা বোনদের অবস্থা এরকম, স্বামীর থেকে পরামর্শ নেয় না, পরামর্শ নেয় দেওয়ার থেকে। এই সাপের মতো, সাপের বিষ যতটা ধ্বংসবাদীর জন্য, দেবর তার থেকে বড় ধ্বংসাত্মক। স্বামীর থেকে পরামর্শ নেয় না, পরামর্শ কার থেকে নেয়? কার থেকে নেয়? দেয়া যায় স্বামীর দেওয়ার দেওয়া লাগে। স্বামীর থেকে পরামর্শ নেয় না, একটা চিন্তা ভয় পায় স্বামীকে। দেওয়ারের সাথে সব উপরে নিচে সব গোপন কথা বলে, স্বামীর সাথে বলা, স্বামীকে ভয় পায়। আরে বোন, তোমার স্বামী মানে কি? তোমার মালিক, তোমার মালিক, তোমাকে তার আপন বানানো হয়েছে। তুমি তোমার সব করে তোমার স্বামীর কাছে বলবা। দেবর তো তোমার জন্য দুশ্মন, বিষ তুল্য। তুমি তোমার গোপন কথা কেন তাকে বলবা? সে গোপনের জায়গায় হাত দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। স্বামীর কাছে বলে না, দেওয়ারের কাছে বলে, অন্য পুরুষদের কাছে বলে। অন্য পুরুষরা এই সুযোগ পায়া দুর্বল জায়গায় কি করে? হাত দিয়া বলে, ফায়দা উঠে। এজন্য স্বামী ছাড়া মেয়েরা কারো কাছে গোপন কথা বলবে না, স্বামী ছাড়া কারো কাছে কষ্টের কথা বলবে না, স্বামী ছাড়া নিজের ভিতরের দোষ আক্ষেপ এগুলো কারো কাছে প্রকাশ করবে না। একটা অন্যায় করলে স্বামীর কাছে বলবে, তখন স্বামী পরামর্শ দিবে। যেরকম আমরা আম্মা করছে, কসম খেয়ে দিয়েছি, ভুল গেছে কার কাছে? আব্বার কাছে। কার কাছে গেছে? আমাদের আব্বা কেনা? ইব্রাহিম আলাইহিস সালাম কেনা? জোরে বলেন, আমাদের কেনা? আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পরে বলেন, তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের নাম মুসলিম রেখেছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমাদের আব্বা আম্মা ভুল করতে গেছে কার কাছে? কার কাছে গেছে? জোরে বলেন। আম্মা ভুল গেছে কার কাছে গেছে? আব্বার কাছে। আম্মারা শুনুন, ভুল করে আব্বার কাছে যাবেন, অন্য কোনো দুশ্মনের কাছে যাবেন না। একটা পরামর্শ, একটা ভুল করে বলেছেন, স্বামীকে বলবেন আমার তো এটা ভুল হয়ে গেছে। স্বামী এটা উত্তম সমস্যার সমাধান দিবে। এই জন্য সারা আলাইহিস সালাম দুইবার ভুল করছেন, গেছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সারা লোহা দিয়ে সুন্দর করে গুল বানাও, লোহা দিয়ে গুল গুল বানায় এর মাঝখানে পুঁতি দাও, দিয়ে সুন্দর করে বানায় পাওয়া দাও। হাজারের পায়ে যখন লাগাইছে, পাটা যখন লাগা দেয়, ঝনঝন আওয়াজ করে পায়ের সৌন্দর্য বেড়ে গেছে। এখান থেকে মেয়েরা পায়ে পরে কি? এই পায়ে পরে হাজার আলাইহিস সালাম হাতের ঝনঝন আওয়াজ। এখন কোথায় তাহলে নুপুর পড়া জায়েজ করে? মাসালা এখন শুনে, মাসালা নুপুর তার সামনে পড়া জায়েজ যাকে দেখা জায়েজ, যাকে দেখা জায়েজ নাই তার সামনে নুপুর পড়া জায়েজ না। স্বামীর সামনে স্ত্রী নুপুর পড়বে, অন্য
কোনো পুরুষের সামনে তার নুপুর পরা গায়ে মাহরাম পুরুষের সামনে নুপুর পরা কি নাই জায়েজ নাই। যুবতী মেয়েরা নুপুর পরে বাইরে হাঁটবে না, তারা বিবাহের আগে নুপুর পরবে না, পড়লে ঘরের ভিতরে পড়বে, বাবা শুনতে পারবে, আমার ভাই শুনতে পারবে। বিবাহের আগে অন্য কোন পুরুষের কানে তার নুপুরের আওয়াজ যাওয়া জায়েজ না। বিবাহ করে স্বামীকে শোনাবে, স্বামী দেখবে, স্বামী তার নুপুরের আওয়াজ শুনবে। মাসালা বুঝছেন? এজন্য সালাহ আলাইহিস সালাম হাজরা সুস্থ হয়েছে, এই অহংকার হিংসা বাড়তে থাকে। এখন থেকে পায়ের নুপুর পড়তে আরো সুন্দর হয়ে গেছে। এখন আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইবেন। আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ বলে একবারে আমি আল্লাহ সামনে সিরিয়াতে রাখা বাইতুল মুকাদ্দাস বানাবো, আরেকটারে আমি আল্লাহ মক্কায় বানায় কাবা নির্মাণ করব। সুবহানাল্লাহ। সামনে গিয়ে পৌঁছে যায়, সামনে পৌঁছার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, ইব্রাহিম এখন তোমার সফর করার সময় হয়েছে। তোমার ছোট্ট বাচ্চা হাজার করবে, ছোট্ট বাচ্চা ইসমাইল এসে যায়। সুবহানাল্লাহ। ইসমাইল এসে যায়। আল্লাহ বলে, ও ইব্রাহিম এখন সফর করার সময় হয়ে গেছে। হাজার সফর করো, সফর করো, সফর করো। সফর করতে গেলে বাবুর ভূমি কেউ নাই, ওইখানে হাজারা এবং তোমার ছেলে ইসমাইলকে রেখা তুমি দিদার সামনে আসবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে লাগলেন। যায় যায় কাবার সামনে মরুভূমির মধ্যে উপস্থিত হয়ে যায়, আরাফার ময়দানে উপস্থিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডাকবে, ইব্রাহিম এটা তোমার গন্তব্যস্থান, এখানে হাজারাকে রেখে চলে যাও শামে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে, হাজারা পিছন দিয়ে ডাকে, স্বামী কোথায় গেল? জবাব দেয় না, একবার দুইবার জবাব দেয় না, তিনবার বলে স্বামী কোথায় গেল? এটা আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম আসমান দিকে হাত তুলে শাহাদাত আঙ্গুল দিয়ে দেখায়, হয় এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ভাইরা, ভালোভাবে শুনেন, সারা আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেছেন সন্তান ছোট্ট বাচ্চা 3-4 মাসের বাচ্চা ইসমাইলকে রেখা, হাজারা আলাইহিস সালামকে রেখা, মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, পানি নাই, কোনো খাবার নাই, অল্প কিছু খেজুর, ইসমাইল আলাইহিস সালামকে রেখা, হাজারাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। হাজারা কোনো আপত্তি করে নাই। আমার মা বোনেরা, আপনার এর থেকে শিক্ষা গ্রহণ করা দরকার যে আমার স্বামী যেন আল্লাহর কোনো কাজ থেকে, আল্লাহর কোনো বিধান থেকে আমার স্ত্রীর কারণে বিরত না থাকতে পারে। মেয়েদের সে ব্যাপারে সজাগ হওয়া দরকার। আমার স্বামী যেন দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে না রাখে তার টর্চার করবেন মানসিক ভাবে, যেভাবে হোক দাঁড়িয়ে রাখতে হবে। দাঁড়িয়ে না রাখলে না রাখলে আমার কাছে তোমার জায়গা নাই। মেয়েরা শুনেন, স্বামী নামাজি হতে হবে, ওর স্বামী আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। আল্লাহ তোমার উপর আল্লাহ তোমার উপর নামাজকে ফরজ করেছেন। স্বামী নামাজ না পড়লে আমার সাথে তোমার জায়গা নাই, যাও নামাজ পড়ো। স্বামীকে আল্লাহর হুকুমের জন্য আল্লাহর ঘরে পাঠানো মহিলাদের দায়িত্ব, যেরকম হাজেরা আল্লাহ বলেছেন, ইব্রাহিম বলেছেন আল্লাহর হুকুম, হাজেরা বাধা দেননি। এখানেই টাকার জন্য হাজেরা রাজি হয়ে গেছেন। আমাদের মেয়েরা যদি এরকম হয় যে আল্লাহর হুকুম স্বামীকে আমি বাধা দিব না, আল্লাহর হুকুম স্বামী নামাজে যাবে, আল্লাহর হুকুম স্বামী পরিচয় ইসলাম শিখার জন্য 40 দিন ঘর থেকে বের হবে, দাওয়াত তাবলীগের মেহনতে বের হয়ে যাবে। এর কারণ কি? স্বামী আল্লাহর হুকুম পালন করবে, স্বামী দিন শিখবে। এজন্য আমি 40 দিন কষ্ট করবো কার জন্য? আল্লাহ। ধরে বলেন কার জন্য? পুরুষরা 40 দিনের জন্য আমি বের হয়ে যাবো আল্লাহর জন্য। আমি গিয়ে দিন শিখবো, কালিমা শিখবো, নামাজ শিখবো। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম তার স্ত্রী হাজেরাকে রাইখা দিয়েছেন, খাবার নাই, কোনো কিছু নাই, হেফাজত করছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আমি কি বলেন কে হেফাজত করছেন? আল্লাহ। এগুলো পাবে আল্লাহ। আমরাও যদি এরকম সুন্নাত ইব্রাহিমের সুন্নাত জারি করার জন্য মনে করে আমার স্ত্রীকে বাড়িতে রেখে আমি 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাবো, আল্লাহ আমার স্ত্রীকে হেফাজত করবেন কি করবেন না? এরকম হিম্মত করা যায় কি যায় না? যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই সুন্নাত, আল্লাহ পাকের হুকুমকে তামিল করছেন। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের নাম পৃথিবীর মুখে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ততরূপ পাবেন যে মধ্যে মুজাহিদ আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বিলিয়ে দিবে, নিজের স্ত্রী সন্তানকে মিটিয়ে দিবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এরকম মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বোনরা এরকম হবেন, পুরুষদেরকে মসজিদে পাঠাবেন,
সুন্দর করে পর্দাতে রাখবেন, নাকি যাওয়ার পরে নুপুর পরা মুন্ডার পিছনে বয়া বইয়ের বুক খুললা ঘুরতে বের দেবেন? আমার বউ আমি তো দিই মানুষ একটু দেব সুন্দর কথা আমি দিই বিয়েতে সময় এরকম হয়েছে সারাদিন ঘরে সারবে না, এটা বুঝা বুঝি মতো করে দেয়। যদি আমি তো কিনা হ্যাঁ ভাই বিয়ার দাওয়াতটা আছে, সকাল থেকে সবাই শুরু আসর পর্যন্ত সারে স্বামী বলতেছে তাড়াতাড়ি সময় হয়ে গেছে, আমি মেকআপটা দিয়ে একটু বল বিয়ার দিনে 10 ঘন্টা সাজে, স্বামী রাত্রে ঘরে আসবে 10 মিনিট সাজতে রাখি নাই, একটা নতুন পোশাক পরবে, একটু সিলিং মারবে, আদর দিবে, এটা না এনে জামাইয়া দিতে বুঝে আছে বলেছে দেখ এলে অন্য বেলা বউ কালা হয়ে গেছে ও কালের বাবা বাইরে এটা সাজতে গেছে, আর ঘরেরটা জামাই এনে সাজে না, বাইরে বেড়েতে আমার সাজে এলে হিবেলা অন্য বেড়েতে সাজতে ইন্টারবে, আর জামাই ঘরেরটা হচ্ছে না, কারণ ঘরেরটা তাই কি ঘুরে ঘুরিয়া। এজন্য মেয়েরা স্বামী যখন ঘরে আসবে, আল্লাহ রাসূলের সুন্নাত যে স্বামী যখন ঘরে আসবে মেয়েরা সাজবে সেটি বুঝে থাকবে, তার স্বামী যেন তার স্ত্রীকে দেখে তৃপ্তি পায়, মনে তৃপ্তি পায়, অন্য মেয়ের দিকে তার নজর না যায়, স্বামীও সেটি বুঝে থাকবে। এটা হলো রাসূল শিখায়। আর আমাদের স্বভাব এরকম হয়েছে ঘুরাইতে হয়ে গেলে ঘরে সাজা, আর বাইরে তারা কি করে না সাজে না। পর্দার ফরজ বিধান আল্লাহ কালো বুরকা কেন দিচ্ছেন, কালো বুরকা কেন করেন মেয়েরা, বুরকার মধ্যে এখন ডিজাইন হয়ে গেছে, বুরকা পরা যে কথা সেলোয়ার কামিজ পরে একই কথা, কালো বুরকা দেওয়ার অর্থ হলো কালোর দিকে মানুষের নজর যায় না, এই জন্য কালো বুরকা পরা। আর মেয়ের এখন রঙে রঙের বুরকা পরে, এগুলি পরা জায়েজ নাই। সেলোয়ার কামিজ পরে ঘুরলে যেরকম গুনাহ, এই স্টাইল বুরকা পরে পরা তেরকম কবিরা গুনাহ। এই জন্য বুরকা হবে কালো, এক কালারিং কোনো ডিজাইন নেই। কি কালারিং হবে? বলতেন ডিজাইনিং বুরকা কিনে দিবেন, কিনা দিলে গুনাহটা আপনার ব্যাগ করব। কালো বুরকা পরবা, কোন ডিজাইন নাই। আল্লামা তুকি উসমান জামাত বলেন মেয়েদেরকে বাইরে ঘোরানো থেকে বিরত রাখার একটা কৌশল। কি কৌশল? তাদেরকে বলবা তোমাদের ঘুরতে গেলে সাজ দরকার না, ঘুরতে গেলে কি করতে পারবো না, তারা এদের বাইরে যাইতেছে তোমার বাইরে দিলে সামনে লাগবে কেন, তোমার ঘরের ভিতরে সাজবে, তোমার স্বামী দেখবে, তোমার সব হবে, নফল নামাজের সব হবে, স্বামী একটা হাসি দিলে প্রতিটা হাসি দিলে দুরা দাম নফল নামাজের সব হবে। স্ত্রীর সৌন্দর্য দেখে ওবা তুমি কেন ঘরে সাজো না, ওবা তুমি কেন ঘরে সাজো না, বাইরে কেন সাজো, তার মানে ডাল মে কুছ কালা হয়, তোমার মনে অন্য পুরুষ আছে, তোমার স্বামীতে আসক্ত হয় না। এজন্য সমাজকে সাজাইতে হলে আমাদের আব্বা আম্মার আদর্শ দরকার আছে না নাই? এক জীবনের আদর্শ দরকার আছে না নাই? আমাদের আব্বা কেনা ইব্রাহিম আলাইহিস সালামকে, মা কেনা হাজরা আলাইহিস সালাম, তারা যেভাবে নিজেদের জিন্দেগি সাজাইছে এইভাবে সাজাইতে দেব। আমরা তো আমাদের আব্বা আম্মার আদর্শ চাই না, আমাদের দুশমন শয়তান ইহুদি নাসারাদের আদর্শকে আমরা আজকে আনছি। ঠিক না কি বেটি? জোরে বল। ইহুদিরা মেয়েদের হাফ প্যান্ট পিনতে ঘোরা, আমরা এখানে চালু করতেছি। ইহুদিরা মহিলাদেরকে নম্র পোশাক পরে ঘোরানোর ব্যবস্থা করে, আমরা আমাদের মেয়েদেরকে এগুলো করাচ্ছি। ও বাবা তুমি সাবধান হয়ে যাও, তোমার মেয়ের শরীর যেন বুরকা উঠে। ও ভাই তুমি সাবধান হয়ে যাও, তোমার বোন যেন বাইরে বের হইলে বুরকা ছাড়া যেন বের না হইতে পারে। ও মা তুমি সাবধান হয়ে যাও, তোমার মেয়ের বাইরে যেন বুরকা ছাড়া না হইতে পারে, কারণ বাইরে যখন বুরকা ছাড়া মেয়েরা বের হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেন শয়তান রুখি মেয়েরা এইভাবে চায় থাকে মেয়েদের পায়। শুধু শয়তান না, মানুষ নামের কুত্তা শয়তানগুলো মেয়েদের পায় চায় থাকে, তাদের প্রতি ইমপ্লিমেন্ট করে তাদের চেহারার দিকে তাকায়। আমার এক হুজুর ছিলেন যার কাছে আমি পড়ছি, জিঞ্জিরার বিশ্বাস এখন আমার আছে, হযরত মাওলানা ফরিদুজ্জামান সাহেব আমার বরকাতুম, হযরত বলতেন মেয়েদের পেট হলো বাচ্চা তৈরির কারখানা, মানুষ নামক শয়তান কুত্তাগুলো। হুজুর উদাহরণ দিয়ে বলতেন আমি বিবাহ করার পর আমার শ্বশুর বাড়ি গেছি, একটা বাচ্চা গাছের মধ্যে অনেক পাপটা রয়েছে, পাপটা জুতা পাপটা পাইকা বসে, আমার দেখে মনে হলো যে আমি খাইতে মন চাইছে আমার। পরের সপ্তাহে আমার গেলাম, গিয়ে দেখি পাপটা গাছের পাপটা পরিচা গাছ শুকা বসা বসে। আমি বুঝলাম মানুষের নজর লাগছে, কারণ মানুষের নজর এরকম, নজর দিলে গাছ পরিচা যায়, এরকম মানুষ আসে না নাই? আমাদের এলাকায় আগে একজন ছিল, বলতেন এই মানুষের নজরে যদি পাপটা গাছ পচে যায়, তোমার স্ত্রীর পেট হলো তোমার আমানত, তোমার সন্তান তৈরির কারখানা, তোমার মেয়ের পেট হলো আমানত, সন্তান তৈরি হওয়ার কারখানা। ওই পেটের মধ্যে পেট দেখে যখন বাহিরে ঘুরে, যখন কুত্তা মানুষ রূপী কুত্তা
বাচ্চা নষ্ট হয়ে যায়, মহিলার পেটে যখন দুষ্ট অচরিত্রবান ছেলের নজর পড়ে তার পেট নষ্ট হয়ে যায়, শয়তানের নজর পড়ে পেট নষ্ট হয়ে যায়, তোমার পেটের বাচ্চা ভালো হয় না, ওই পেটের বাচ্চা ইবলিস নম্বর 1 হয়। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে পর্দা করবো কি করবো না? একজন বলেন বাইরে ছেড়ে দিবেন জন্য বলছেন, মেয়ের খোঁজ খবর রাখবেন কি রাখবেন না, স্ত্রীকে পর্দা করবেন। বাকি আলোচনা আগামী সপ্তাহ হবে। আমরা আমাদের আব্বা আম্মার অনুসরণ করবো না, আমাদের দুশ্মনের অনুসরণ করবো। আব্বা আম্মা কেনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, সামনে বাকি আলোচনা আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমার আব্বা আম্মার আদর্শবান সন্তান হওয়ার তৌফিক দান করো, ইহুদি নাসারা চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এশারের পরে তাফসীর হবে, আমরা সবাই আসবেন, অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। পিছে পিছে